এবিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করেছেন, তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দিতে। যদিও আমি ওখানে আপনাদের প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো অনেকেই কমেন্টটা পড়েন না বা কমেন্টে রিপ্লাই করেন না। তো আমি আজকে সেজন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কমেন্টের কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি মূলত আপনাদেরকে টেইলারিং জগতের যত রকমের কাজ আছে, যত রকমের ডিজাইন আছে, যত রকমের কাটিংয়ের মেজারমেন্ট আছে, সবটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বুঝাতে পারি। আমি চাই যে আমি যতটুকু শিখেছি ততটুকুই আপনাদেরকে একদম সম্পূর্ণটা খুলে আপনাদেরকে বলতে। তো এই কারণে হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক সময় একটু বেশি কথা বলা দরকার হয়, এবং বেশি কথা না বললে হয়তো আপনারা হয়তো সম্পূর্ণটা বুঝতেও পারবেন না। আমি যেটা মনে করি, তো সে কারণেই আমি একটু অতিরিক্ত কথা বলি অনেক সময়। তো সেজন্য যদি আপনাদের কোনো সমস্যা বা কারো এটা যদি খারাপ লেগে থাকে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আজকে আমি প্রথম যে কমেন্টটা, এটা 11 ঘন্টা আগে প্রমোসার ধর গেছেন যে আস্তর ব্লাউজ সেলাই ভিডিও দেন। তো আমি এই ভাইয়ার উদ্দেশ্যে বলবো যে ভাইয়া, আমার চ্যানেলে আস্তর ব্লাউজ সেলাইয়ের 2টা সম্ভবত ভিডিও মনে হয় আছে, আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনি উপকৃত হবেন। ওখানে আস্তর ব্লাউজ কাটিংয়েরও ভিডিও দেওয়া আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন, মমতা আক্তার, উনি লিখেছেন কিছু বুঝি নাই, সম্পূর্ণ কামিজ কেটে দেখান। তো এখানে আসলে এই সব একটা কামিজের সম্পূর্ণ গলা, হাতা, মোড়া বা সম্পূর্ণ ডিটেলসটা একদম আপনাদেরকে খুলে যদি আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আমি সম্পূর্ণ মেজারমেন্টটা আপনাদেরকে বুঝাতে যাই, সেক্ষেত্রে একটা ভিডিও হবে 1.5 থেকে 2 ঘন্টা। তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো যখনই আমি একটা পয়েন্ট নিয়ে কাটি, যেমন মনে করেন একটা গলা দেখাই, তখন শুধু গলাটাই দেখাই, আপনি মনোযোগ সহকারে তখন শুধু গলার মাপটাই দেখবেন। আমি মনে করি পরবর্তীতে যখন আপনি ড্রেস কাটবেন, এই গলার মাপ আর বা ডিজাইন মেজারমেন্ট আপনারা দেখতে হবে না। তো অবশ্যই আপনি প্রত্যেকটা ভিডিওই আপনাকে দেখতে হবে, আপনি একটা গলার মাপ দেখেই সম্পূর্ণ কামিজ কাটতে পারবেন না। তো আমি চেষ্টা করব, ঠিক আছে, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। পরবর্তীতে আমি একটা কামিজের ভিতরে বোট গলা এবং পুরো সম্পূর্ণ কামিজ কাটার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এরপরে কমেন্ট করেছেন নীলুফার ইয়াসমিন, উনি লিখেছেন যে ভাইয়া, সুন্নতি জামার কাটিং দেখাবেন। তো সুন্নতি জামার কাটিং এখনও দেওয়া হয়নি, আমি চেষ্টা করব আপনার জন্য একটি সুন্নতি জামার কাটিং করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এরপরে এমডি দিলওয়ার হোসেন, হোসেন না, উনি এমডি দিলওয়ার, উনি লিখছেন ভাই, একটা ভিডিও দিবেন যেন 5 সেকেন্ডে বলে দেওয়া যায় কোন পোশাকে লম্বা অনুযায়ী কতটুকু কাপড় লাগবে। 2 হাত পানার, 2.5 হাত পানার এবং 3 হাত পানার কাপড়ের একুরেট হিসাব দিবেন, লেডিস এবং জেন্টস দুটারই। তো ভাইয়া, এখানে আসলে আমি সাধারণত এখানে লেডিসের সাথে সম্পর্কিত যে সমস্ত পোশাক তৈরি হয় তারই এখানে কিছু বিবরণ টিউটোরিয়াল দিয়ে থাকি। তো এখানে জেন্টসের হিসাবটা আমার কাছে আসে না। তারপর আমি জেন্টসের হিসাব, আপনারা জানেন যে একটা শার্ট তৈরি করতে 1.25 গজ লাগে, একটা প্যান্ট তৈরি করতে 1.25 গজ লাগে, জেন্টসের এইটাই কিন্তু মেইন। আর এটা কিন্তু 3.5 হাত পানা। আর যখন আপনি এখানে, আমি গতকালকে একটা আমার ভিডিও আপলোড হয়েছে, আপনি যে ভিডিওটা চেয়েছেন, সেখানে আমি বলে দিয়েছি যে এখানে কতটুক পানায় কতটুক কাপড় লাগবে লম্বা অনুযায়ী, একদম ডিটেলস দেওয়া আছে। তো আমি ওই ভিডিওর লিঙ্কটা আপনার এখানে কমেন্টের নিচে দিয়েছি, আপনি এখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ। এরপরে আসনিম জাহান মিম, উনি লিখেছেন বাটির শেপের কোনো মাপ থাকলে দেখিয়ে দিবেন। উনি সম্ভবত ব্রা কাটিংয়ের কথা বলছেন। ব্রা কাটিংয়ে বাটির শেপের কোনো মাপ থাকলে দেখিয়ে দিবেন। আসলে আপু, হ্যাঁ, অবশ্যই বাটির অবশ্যই মাপ আছে। যার ব্লাউজের সাইজ অনুযায়ী তার মাপ আলাদা হবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনি প্রত্যেকটা মাপ চেঞ্জ হবে। যেমন আমরা 36 থেকে 38 পর্যন্ত যে বাটির শেপটা থাকে, কাঁধ থেকে 9.5 ইঞ্চি নিচ পর্যন্ত দিয়ে বাটির শেপ মিডল রাখি। এরপরে যত আপনার ফিগারের মাপ বাড়বে, আস্তে আস্তে বাটির শেপটাও আস্তে আস্তে চেঞ্জ হবে।
তো অবশ্যই আপনি এভাবে ডিফারেন্স করে কাটতে হবে। যত আপনি বডি বেশির দিকে যাবেন তখন ওটা আস্তে আস্তে কোয়ার্টার হাফ ইঞ্চি আস্তে আস্তে নিচের দিকে নামবে, কারণ বডি যত মোটা হবে অত বাটি শেপটাও চেঞ্জ হবে। এরপরে তাসনিম জাহান মিম উনি আরও একটি কমেন্ট করেছেন। উনি এখানে লিখেছেন যে ভাইয়া সেলাই করে দেখান ব্লাউজ। ভাইয়া আমার চ্যানেলে একদম ব্রা কাটিংয়ের শুরু থেকে হাতে করি থেকে শেষ পর্যন্ত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সেলাইটা আপনি শিখতে পারবেন। পরে উনি আরও একটি কমেন্ট করেছেন। উনি লিখেছেন যে ভাই আপনার ভিডিওগুলি খুব ভালো লাগে, এমন সূত্র দেন যেন সব সাইজের ব্র্যাকেট ব্লাউজ কাটতে পারি। জি, আসলে আমি চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে যেটা আমি শিখেছি সেইটাই আপনাদেরকে বোঝাতে। এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে আমি কিছু আপনাদেরকে যদি শেখাতে পারি সেটাই আমার সার্থকতা। তো আশা করি আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখবেন এবং আপনিও কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ আপু আপনাকে। রুমা আক্তার উনি লিখেছেন থ্যাংক ইউ ভেরি সো মাচ। জি আপু, আপনাকেও থ্যাংক ইউ। রহিমা খানম উনি লিখেছেন থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আপু আপনাকে। এরপরে ঝুম্পা তালুকদার উনি লিখেছেন আপনি যদি শার্ট কাটিং আর শুটিং দেখান তাহলে খুব উপকার হয়। জি আপু, আমি চেষ্টা করব, তবে সেটা অবশ্যই লেডিস, সেটা জেন্টস ধরে নেবেন না, লেডিস শার্ট। তো আমি পরবর্তীতে লেডিস শার্ট কেটে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপনারা সেটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপনাকে। এরপরে সায়নী হাকিম সোনিয়া নামটা এখানে একটু ভুল আছে মনে হয়, যাই হোক, সোনিয়া হাকিম উনি লিখেছেন গলায় যে পট্টি ইউজ করেন তা কাটেন নাই। উনি বোট গলার কথা বলেছে। এখানে শুধুমাত্র আমি গলাটা দেখানোর চেষ্টা করেছি। অনেকেই হয়তো গলার পট্টি যে ফিউজিংটা ধরা হয় ভিতরে সেটা অনেকেই কাটতে পারে, তাই এখানে কেটে দেখানো হয়নি। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যাতে আপনার গলার পট্টিটা কাটার জন্য সুবিধা হয়, কাটতে সুবিধা হয়, সেটা দেখিয়ে দিতে। ধন্যবাদ। এরপরে সোহেল লিখেছেন স্যার গিভ মি দি নাম্বার প্লিজ। আসলে ভাইয়া এভাবে তো নাম্বার দেয়া যায় না, কারণ এখানে আপনারা জানেন যে তাহলে অনেকেই ডিস্টার্ব করে, তাই এটা একটু আপনার কাছেও খারাপ লাগবে যখন আপনাকে আপনার ঘুমের ভিতরে কেউ ফোন করবে। তো তাই এভাবে দেওয়া হয় না। যদি একটা টাইম আছে যে টাইমটা মানুষ কর্মব্যস্ত থাকে বা কাজে থাকে তখন ফোন দিলে সমস্যা হয় না, ওই টাইমে যদি আপনি ফোন দেন তাহলে অবশ্যই আপনাকে নাম্বার দেওয়া যায়, সেটা আপনাকে বুঝে ফোন করতে হবে। তো ধন্যবাদ ভাই আপনাকে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে এরপরে আমি ইনস্টাগ্রাম আইডি দেবো, যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, অবশ্যই তারা আমাকে জিজ্ঞেস করবেন, যে কোনো ব্যাপারে হোক, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিতে, যেমন আমি আজকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দিচ্ছি। তো ভাইয়া অবশ্যই আমি আপনাকে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। এরপরে জিয়াউদ্দিন লিখেছেন টিকিনের মাপ শিওর হতে পারলাম না, আর সেলাই দেখান গলার পট্টি সহ। এরপরে জিয়াউদ্দিন লিখেছেন টিকিনের মাপ শিওর হতে পারলাম না, আর সেলাই দেখান গলার পট্টি সহ। আসলে কি, এখানে বাংলা ভাষাগুলো যখন ইংলিশে লেখেন তখন এগুলো পড়তে একটু কষ্ট হয়। তো যাই হোক, জি ভাইয়া, উনি একটা ব্রা কাটিং কামিজের কথা, ব্রা কাটিং একটা ব্লাউজের গলার পট্টির কথা বলছেন। তো অবশ্যই আমি পরবর্তীতে আপনাকে গলাটা কীভাবে কাটবেন এবং কতটুক নিচে গলার পট্টি যেটা শিওর হতে পারেননি আপনি, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবার। এবারে এমডি দিলওয়ার ভাই, এখানে এমডি দিলওয়ার ভাই আগেও একটি কমেন্ট করেছিলেন, তো এখানে ওনার একটি কমেন্ট আছে। উনি লিখেছেন ভাইজান সেলোয়ার কোমর ফিটিং মাপতে কত ইঞ্চি লুজ কাটতে হবে কোমরের উপরে বেল্টের। এখন এখানে ভাইয়া একটি কথা আছে, আপনি যে সেলোয়ার ফিটিংটা কাটবেন সেটা কি আপনি বেল ইউজ করবেন নাকি রাবার ইউজ করবেন নাকি ফিতা ইউজ করবেন? যখন আপনি বেল ইউজ করবেন তখন কোমর থেকে মাত্র পিছনে যেটা আমরা পিছনে যেটা রাবার এবং সামনে যেটা বেল কাটি সেটা মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি লুজে কাটতে হবে আপনার। আর যখনই আপনি সম্পূর্ণটা বেলে কাটবেন তখন তো একদম কোমরে যা আছে সেটাই আপনাকে ফিটিং কাটতে হবে।
আর যদি আপনি রাবারে কাটেন সেক্ষেত্রে কিন্তু রাবারটা 5 ইঞ্চি লুজ থাকবে কোমরের থেকে। এবং কাপড় কাটার ব্যাপারটা যদি বলেন তো অবশ্যই 10 ইঞ্চি লুজ থাকবে। যেমন কোমর যদি হয় 35, তাহলে এখানে 45 ইঞ্চি হবে। 35 ইঞ্চি যদি কোমরে ফিটিং মাপ হয় তাহলে 45 ইঞ্চি কাপড়ে থাকবে, এবং রাবার লাগাবেন 35 থেকে আরও 5 ইঞ্চি বা 7 ইঞ্চি কম। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। এরপরে মেহেদি হাসান ভাই লিখেছেন যে ভাইয়া প্লিজ আমাকে হেল্প করেন, 34 সাইজ বডির ব্যান্ড হাফ ব্যান্ড কলার কামিজে গলার ছড়ানো কত নিব, বগল কত নিব এবং পুট কত নিব প্লিজ। ভাইয়া আসলে অনেক বড় একটা কমেন্ট। এখানে 34 সাইজ বডির হাফ ব্যান্ড কলার কামিজে গলার ছড়ানো কত নেবেন আপনি প্রশ্ন করেছেন। তো ছড়ানো 34 সাইজ অবশ্যই 6 ইঞ্চি তো অবশ্যই নেবেন। এরপরে পুট কত নেবেন, পুট আসলে কি পুট 34 সাইজ বডির এক একজন মানুষের এক এক রকম পুট থাকে, কারো হাফ ইঞ্চি বড় থাকে, কারো 1 ইঞ্চি বড় থাকে, কারো একটু ছোট থাকে। তো সাধারণত 13.5 থেকে 14 এরকমই সবার হয়। আপনি এরকমটাই দিবেন, 13.5 থেকে 14 এরকমই দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মোহাম্মদ মুস্তাহিমুল হক ভাইয়া লিখেছেন আপনার ফোন নম্বরটি দিলে অনেক উপকৃত হতাম, কাপড় কাটিংয়ের অনেক কিছু জানার ছিল। আসলে ভাইয়া ফোন নাম্বারটা আমি এরপরে আমি এরপর আমি সবাইকে আমার ইনস্টাগ্রাম দেওয়ার চেষ্টা করব, সেখানে সবাই আমাকে ফলো করবেন। এবং আমি সেখানে যদি আপনার কিছু প্রাইভেট জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো আমি সেখানে আপনাদেরকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাইয়া আসলে প্রাইভেট নাম্বার দেওয়া যায় না, এতে অনেক সমস্যা হয়, কারণ বুঝতেই পারছেন আমি কিছুক্ষণ আগেও বলেছি। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। এরপরে জিয়াউদ্দিন ভাইয়া লিখেছেন আপনি কষ্ট করে সব কিছু বুঝান, পেপারে কাটেন, দেখতে ঝাপসা দেখায়, হোয়াইট পেপার ইউজ করলে অনেক ভালো হতো। জি ভাইয়া, এটি আপনি একটি ভালো কথা বলেছেন, আমিও এটি চিন্তা করেছি, কারণ আমি যে পেপার যেটা কাটি সেটা একটু আবসা দেখা যায়। তো এরপরে আমি চেষ্টা করব পরবর্তীতে রঙিন পেপারে কেটে আপনাদেরকে দেখাতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং স্পষ্ট দেখা যায়। জিয়াউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। এবারে এরপরে সুলতা দাস লিখেছেন 40 বডি জন্য পুট কত নেওয়া হবে। আসলে আপু আপনি এখানে কিন্তু আমাকে ডিটেলসটা বলেননি যে 40 বডি কি আপনি পিছনে, এখানে যখন আপনি পিছনে বড় গলা দিবেন তখন 1 ফুটে কাটতে হবে, এবং যখন আপনি এখানে পিছনে কলার গলা দিবেন তখন কিন্তু আরেকটা ফুটে কাটতে হবে। তো আপনি এখানে আসলে পুটের কলার কি ইউজ করবেন, গলা কি ইউজ করবেন সেটা কিন্তু আপনি আমাকে খুলে বলেননি, তাই এখানে পুটের মাপটা বলাটা খুব টাফ হবে। তারপর আমি বলে দিই, যদি আপনি কলার দেন সেক্ষেত্রে 14.5 থেকে 15 ইঞ্চি পুট দিবেন, এবং যদি আপনি সামনে পিছনে বড় গলা দেন, পিছনে 7 ইঞ্চি গলার বড় গোল গলা বা স্কোয়ার গলা বা অন্যান্য যে কোনো গলাই আছে, যদি বড় গলা ইউজ করেন সেক্ষেত্রে আপনি 11.5 থেকে 12 ইঞ্চি পুটে কাটবেন। এরপরে আয়সী প্রিয়া উনি একটি লিখছে ভাই ফুল হেভি পাটিওয়ালা সালোয়ার কাটিং দেখান। জি, আমি পরবর্তীতে চেষ্টা করব আপনার জন্য একটি পাটিওয়ালা পায়জামা কেটে ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ আপু আপনাকে। তো ভাই আসলে এরপরে অনেকেরই কমেন্ট আছে, সবগুলো কমেন্ট তো পড়া সম্ভব নয়, একটি ভিডিওতে অনেক কমেন্ট। এখানে কবির খান লিখেছেন ভাইয়া 32 সাইজ ব্রা কাটিং ব্লাউজের ভিডিও দেন। অবশ্যই আমার চ্যানেলে 32 সাইজের ব্রা কাটিং ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর যদি আপনার কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম আইডিতে আপনি সেখানে কিছু বলার থাকলে বলতে পারেন। এরপরে মোহাম্মদ মুস্তাহিমুল হক ভাইয়া আরেকটি এখানে লিখছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি, অনেক কিছু জানার আছে। আসলে ভাইয়া যোগাযোগ তো অবশ্যই আপনি এখন ভার্চুয়ালভাবে যোগাযোগ করতে হবে, সরাসরি যোগাযোগ করতে পারবেন না, হয়তো আপনি কোথা থেকে বলছেন তাও আমি জানি না, কিন্তু আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, অভিরুচি টেইলার্স লিখে আপনি ইনস্টাগ্রামে সার্চ দিলে আপনি আমাকে পেয়ে যাবেন, সেখানে আপনি অনেক কিছু বলার বলতে পারেন। এরপরে সিমো ইসলাম লিখেছেন নিয়মিত ভিডিও আপলোড করলে চ্যানেলটা আরও দ্রুত গ্রো করব। জি আপু, আপনি একটি
সুন্দর একটি কথা বলেছেন। আসলে কি আমি এই যে আমার যে অতিরিক্ত যে টাইমটা থাকে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনারা জানেন যে আমার একটি বিজনেস আছে, আমার একটি দোকান আছে। আমি যেখান থেকে আপনাদের সাথে কথা বলছি আমি আমার দোকানে বসেই, তো আমার এখানে এই দোকানে অনেক সময় দিতে হয়। তারপরে আমি যে সময়টা পাই সেটা আমি আপনাদেরকে কিছু দেখানোর, কিছু শেখানোর চেষ্টা করি। তো এই জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না। তো যদিও এখন রমজান মাসটা শেষ হলে আমাদের কাজের ব্যস্ততা একটু কমে আসবে, তো তখন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকের কমেন্টের যথাযথ উত্তর এবং সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড দিয়ে থাকি, এর আগে দিয়েছি, কিন্তু ইদানিং একটু কাজের চাপ বাড়াতে আমি সেটা দিতে পারছি না। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসতে। ধন্যবাদ আপু। এরপরে মেহেদি হাসান ভাই লিখেছেন, ভাইয়া আমাকে একটা 6 সেট সুন্নতি জামার কাটিং ভিডিও দেন প্লিজ, বডি 46। অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করব। এখানে আসলে বডি 46 কোনো মুখ্য উদ্দেশ্য না, 6 সেট ভিডিও 6 সেট সুন্নতি জামার কাটিংটা আপনি দেখালেই সেখানে 36 কি হোক 46 হোক সবটাই আপনি কাটতে পারবেন। আমি একটা ভিডিওর ভিতরে প্রত্যেকটা মাপে যেন আপনি কাটতে পারেন সেভাবেই আমি দেখিয়ে থাকি। তো ধন্যবাদ ভাইয়া। এরপরে লাবণী শারমিন আপু লিখেছেন যে ভাইয়া ছোটদের জন্য কত ইঞ্চি নিব ভিডিও দিবেন দয়া করে প্লিজ। উনি এখানে একটি কাপ্তান গলার আমার যে একটি কাপ্তান গলার ভিডিও আছে সেখানে উনি এই কমেন্টটি করেছেন। আসলে কাপ্তান গলাটা ছোটদের জন্য না, কারণ এটা সামনে একটু বড়ই হবে, সামনে 7.5 বা 7 ইঞ্চি না থাকলে মাথা ঢুকবে না, তো এটা অবশ্যই বড়দের জন্য। আপু আপনি এটা যদি ছোটদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে পিছনে কেটে একটু হুক লাগিয়ে নিতে হবে। তা সামনে আপনি 5.5 থেকে 6 ইঞ্চির মতন যদি 12-13 বছরের বা 11 বছরের 10 বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে সামনে 6 ইঞ্চি গলা দিয়ে পিছনে একটু হালকা কেটে একটা হুক লাগিয়ে নেবেন, তাহলে আপনি এই কাপ্তান গলাটা আপনি ছোটদের বেলায়ও কাটতে পারবেন। তো ধন্যবাদ আপু আপনাকে। এরপরে আগর ফারুক উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। ভাই আমায় দুইটা বানিয়ে দিবেন, আপনার নম্বরটা দিয়েন। ভাইয়া আসলে যদি আপনাকে এরকম কোনো ড্রেস বা কিছু যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে আমার দোকানে আসতে হবে, আপনি যেখানেই থাকেন না কেন। তো নম্বর দিলেই যে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো এরকম তো কোনো কথা না, আপনাকে সরাসরি আমার দোকানে আসতে হবে। তো দোকানে আসলে অবশ্যই আপনাকে একটা দুইটা যতটি আপনার দরকার হয় বানিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ। এরপরে ইসরাত জাহান আপু লিখেছেন, ভাইয়া সামনে পিছনে গোল গলা দিলে মাপ কোনটা কত হবে? সামনে পিছনে গোল গলা দিলে মাপ কোনটা কত হবে? আসলে আপু আপনি এখানে কিন্তু খুলে বলেননি যে আপনার বডি কত। যদি ফিগারের মাপ না বলেন তাহলে কিন্তু গলার মাপ বলা যায় না, ছড়ানোও বলা যায় না। তো অবশ্যই আপনি এখানে পরবর্তীতে আমাকে রিপ্লাই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন যে আসলে বডির মাপ কত, তাহলে আমি আপনার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া এরপরে ফারহানা আক্তার লিখেছেন, ভাইয়া কাগজের লেখাগুলো যদি সুন্দর করে দেখাতেন। আসলে এখানে হাতে যেগুলো আমি ছোট ছোট স্লিপ করে রাখি, এটা আমি হাতে স্লিপ করি, তাই এটা ক্লিয়ার হয়তো দেখানো যায় না। আর এতদিন আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আমার মোবাইল দিয়ে, তো এখন আমি আপনাদের সামনে যে এই যে ভিডিওটা করছি আমি এটা কিন্তু আমি আমার ক্যামেরা দিয়ে করছি। তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এখানে মোবাইল, এটা দিয়ে আমি এতদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। তো এখন আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। তো পরবর্তীতে যে ভিডিওগুলো হবে আরও ক্লিয়ার হবে এবং আরও সাউন্ড কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। তো অবশ্যই বুঝতে পারছেন আপু। তো আসলে অনেক কমেন্ট আছে, সব কমেন্ট পড়তে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমি পরবর্তীতে আরও একদিন আবার চেষ্টা করব যাদের কমেন্টের উত্তর দেওয়া আমার এখনও বাকি আছে তাদের সবার কমেন্টের উত্তরগুলো আমি দেবার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুরা আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে অথবা আমার যে কাটিংগুলো আমি করে থাকি যদি আমার নির্দেশনাগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।